হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 18 নম্বর স্কুল রয়েছে 130 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট। এটা তোমার স্কুল নাম্বার 2 একের দাগের একেরটা। কি করবে 1.125 বাই 5 ইন্টু 100। যদি দশমিক তোলো এখানে হবে 10, আর এখান থেকে 100 কেটে গেল, 5 দিয়ে কাটলে 25, উত্তর হবে 25%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যদি কোনো অনুপাতের পুরোপদ ও উত্তরপদ পুরোপদ সমান উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। নেক্সট প্রশ্ন একটি সংখ্যা 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 সংখ্যাটি কত হবে। কি করবে, প্রথমে তোমরা 35 থেকে 15 বাদ দেবে, যেটা বেরোবে তার সঙ্গে 2/3 এটা ভাগ করে দেবে। 35 বিয়োগ 15 ভাজিত 2/3, তাহলে এটা বিয়োগ করলে 20 হবে। এই ভাগটা গুণ হয়ে গেল, এটা উল্টে যাবে, তাহলে 3/2 হবে। 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20 আর 3 10 30, 30 উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5:7 সমানুপাত 25:2, এখানে একটা বক্স রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাই চতুর্থ পদটা বের করতে হবে আমাদের। এটা চতুর্থ পদ, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থ পদের ফর্মুলা কি, দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, 7 ইন্টু 25 বাই 5, 5 5 25, 5 7 35। নেক্সট প্রশ্ন বলছে দেখো এটা মান নির্ণয় করতে বলেছে। 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 7 আর 2 এর পাওয়ার 5 তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো পাওয়ারের ওপরে 2 এর পাওয়ার যোগ হবে, 5 এর সাথে 12, আর এখানে দেখো 5 এর স্কোয়ার মানে 5 দুগুণে 10। তাহলে এটা বিয়োগ হয়ে কি হবে, 10টা থেকে 12টা থেকে 10টা বাদ দিলে 2টো হয়। 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে কত হবে, এটা 2 স্কোয়ার 4। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো -25 a স্কোয়ার bc স্কোয়ারকে -5 abc দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে -25 a স্কোয়ার bc স্কোয়ার বাই -5 abc, তাহলে মাইনাস মাইনাস কাটলো, 5 5 25, আর এখানে a স্কোয়ার আছে, এখানে a, তাহলে কি হবে a, আর bb কেটে গেল, c স্কোয়ার থেকে c, দুটোতে একটা বাদ দিলে একটা, 5ac উত্তর হবে। এর আগে উত্তরটা হলো কত, 2 এর পাওয়ার 2 বা 4, এটা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, আর আয়তক্ষেত্রের পরিসীমা চেয়েছে। পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে কত, 5টার একটা 6টায় এক্স, আর এখানে 2 আর 3 আর 1 4, এটা গুণ করলে হবে কত, 6 দুগুণে 12x আর 4 দুগুণে 8, 12x প্লাস 8 সেমি, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন আমার বয়স x বছর, পল্লবী আমার চেয়ে 2 বছরের বড়, পল্লবী বয়স কত হবে, x প্লাস 2 বছর। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো বলছে 2 এর দাগের রাকেটটা দুটি শরবত দেওয়া আছে, সিরাপ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 2:5 আর হচ্ছে 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি। স্কুল নাম্বার 4 2 এর দাগের 2 এরটা। প্রধান শরবতে সিরাপ বাই জল ইজিক্যাল টু 2/5, আর দ্বিতীয় সিরাপ হচ্ছে সিরাপ বাই জল, এটা হচ্ছে কত 6/10। তাহলে এখানে দেখো লসাগু করবো আমরা কি, আমরা জলটাকে সমান করবো, তাহলে এখানে 5 আছে 10 আছে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে ওপর নিচে 4/10, আর এখানে হচ্ছে 1 গুণ করবো 6/10। তাহলে কোনটা বেশি মিষ্টি, যার সিরাপ বেশি, এর সিরাপ বেশি 6, তাহলে এটা বেশি মিষ্টি হবে, দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল,
30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলো। অবশিষ্ট খাদ্য ছাত্রদের কদিন চলবে? জন সংখ্যা আর দিন সংখ্যা 400 জন, কদিন চলছিল? 190 মাইনাস 30 মানে 160 দিন চলছিল। আর ভর্তি হলো 100 জন মানে 500 হলো এক্স, এটা ধরি লিখে দেবে তোমরা। এবার দেখো জন আর দিন হচ্ছে এটা ব্যাস সম্পর্ক আমরা জানি, তাহলে কি লিখবো? 400, এটা এইভাবে যাবে, 400:500 সমানুপাত এটা উপরে উঠবে, x:160। তাহলে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, মানে প্রথমের সঙ্গে চতুর্থের গুণ, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় গুণ, এটা গুণ আছে এর সঙ্গে, এটা ভাগ হয়ে যাবে। 400x160/500, 0 কাটলো, 5 দিয়ে কাটলে 32, তাহলে 32x4 মানে 128 দিন উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120, ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া রয়েছে। যদি আরও 4 জন ছাত্র আর 6 জন ছাত্রী ভর্তি হয়, তার ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? নতুন অনুপাত কত হবে? মোট ছাত্রছাত্রী হচ্ছে 120, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে কত? 7:8। ছাত্র আছে কত? 120 ইন্টু, এখানে দেখো ছাত্র মানে হচ্ছে 7, বাই 2 যোগফল 15, 15 ঘাটলে 8, 27×56। ছাত্রী আছে কত? 120 ইন্টু 8 বাই, এখানে 8/15, 15 কাটলে 8, 6864 জন। তাহলে আরও 4 জন ছাত্র আর 6 জন ছাত্রী ভর্তি হলে কি হবে? মোট ছাত্র হবে কি? 56 + 4 মানে 60 জন, আর ছাত্রী হবে 64 + 6 মানে হচ্ছে 70 জন। অনুপাতটা কত হবে? 60:70 মানে 6:7। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা, তৃতীয় ধনাত্মক 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম দ্বিতীয় গুণফল দেওয়া আছে। তো স্কুল নাম্বার 9 2 দাগের 1-টা। স্কুল নাম্বার 9 2 দাগের 1-টা। সংখ্যা 3টি হলো এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড হলো 24, 1 নম্বর সমীকরণ, আর ওয়াই জেড হচ্ছে 48, আর এক্স জেড হচ্ছে 32। এখান থেকে কি বলছে দেখো, সংখ্যা 3টির মান নির্ণয় করো। প্রথম সংখ্যাটা 4 হবে, দ্বিতীয়টা 6 হবে, আর তৃতীয়টা 8 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 9000 টাকা 3 বন্ধুর মধ্যে, এটা তো রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 2 দাগের 4-টা। ধরি প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2x টাকা, তৃতীয় বন্ধু 2x + x/2 মানে 3x/2 টাকা। অনুপাতটা কত হবে? x:2x:3x/2। তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? এটা 2x, এটা 4x, এটা 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, 3x হবে। x উঠে গেলে কত হবে? 2:4:3। প্রথম বন্ধু পাবে কত? দেখো প্রথমে 3 আর সবগুলো যোগ 2, সবগুলো যোগগুলো কত হবে? 9, আর ইন্টু মোট টাকা কত? 9000, 1000 আর 2 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে কত? এটা 4/9, আর 9000 কেটে গেলে 4000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 3/9 ইন্টু 9000 মানে 1000, কাটলে 3000 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো যে এ বি সি কমিক সমানুপাত হলে এ বি সি এর সম্পর্ক কি? B² = AC হয়। নেক্সট প্রশ্ন পরেরটা, 3টি কমিক সমানুপাতিক সংখ্যা প্রথম পদটা হচ্ছে কত? 9, দ্বিতীয় পদটা 6, আর তৃতীয় পদটা কি হবে? তো তৃতীয় পদটা হবে দ্বিতীয় পদের স্কোয়ার বাই প্রথম পদ। তৃতীয় পদ দ্বিতীয় পদ মানে হচ্ছে 6² / 9, 636/9, 4×9 = 36। উত্তর এটা। নেক্সট প্রশ্ন পরেরটা 3 দাগের 1-টা বলছে, দেখো -10 তার পাওয়ার হচ্ছে x = 1 হলে x এর মান কত? তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? যে কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় সেটা তার ভ্যালু 1 হয়, এই 1-এর জায়গায় আমরা কি লিখবো? -10 এর পাওয়ার 0,
তাহলে এখানে দেখো দুটো বেস সেম, তাহলে এটা কি হয়, পাওয়ার দুটো সমান হয়ে যাবে, এক্স ইজ ইকাল টু 0। নেক্সট প্রশ্ন পরেরটা রিপিট অঙ্ক, এটা যে 17 নম্বর স্কুলে রয়েছে, আগের স্কুলেই অঙ্কটা রয়েছে। তাহলে তোমরা কি করবে, এটা থেকে বিয়োগ করবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি, এটা হচ্ছে তোমার রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 8, 2 দাগের 1-টা। স্কুল নাম্বার 2 দাগের 1-টা, স্কুল নাম্বার 7। দেখে নাও অঙ্কটা। তাপমাত্রা কমেছে কত, 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 16, তাহলে 1 ঘন্টা কত হবে, 2 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের অঙ্ক রয়েছে এটা যে একটি 10তলা বাড়ি প্রতি তলায় 10 মিটার উঁচু, একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময় 4 মিটার ওঠে, লিফটটি 5 তলায় পৌঁছাতে কত মিনিট সময় নেবে, ধরে নাও লিফটটি 1 তলা থেকে উপরে উঠছে। একতলা সমান হচ্ছে 10 মিটার, তাহলে 5 তলা মানে হচ্ছে 5 10 50 মিটার হবে। তাহলে বলছে যে 4 মিটার উঠতে সময় লাগে 10 সেকেন্ড, একে কত হবে 4/10/4, আর 5-এ 50-এ কত হবে 10 ইন্টু 50/4, কাটাকুটি করলে 2 কাটলে 5, 2 কাটলে 2, 2 কাটলে 25, 5 × 125 সেকেন্ড। এটা যদি আমরা 60 দিয়ে ভাগ করি মিনিট করার জন্য, 2 দিয়ে গেলে 120 আর 5, তাহলে 2 মিনিট 5 সেকেন্ড। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো সলভ করতে হবে। এখানে দেখো গুণ করছি এক্স আর এক্স, এক্স স্কোয়ার, এখানে 4 আর এক্স 4x, এখানে হচ্ছে দেখো 4 মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 4 আর এক্স 4x, আর 1 আর এক্স 1x মানে এক্স, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, 4 আর 1 4। এখানে দেখো 3x আর এক্স 3x স্কোয়ার, প্লাস হলো সব প্লাস আছে, আর 3x 1 দিয়ে গুণ করে 3xই হবে। এখানে 4x আর এক্স মাইনাস 4x স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 আর এক্স 4x। এখানে দেখো আমরা কি করব, এখানে 3x আর 4x, 3x স্কোয়ার 4x স্কোয়ার, 3x স্কোয়ার আর 1x স্কোয়ার 4x স্কোয়ার, আর এখান থেকে 3x, এখানে হচ্ছে একটা x, আর এখানে হচ্ছে 4টে থেকে একটা বাদ দিলে 3টে হয়, 3x x মাইনাস 4, এখান থেকে 3x 4x স্কোয়ার মাইনাস আর 4, এখানে 4x কাটলো, 3x কাটলো, আর এখান থেকে দেখো রইলো কি একটা 4x একটা -4 রইলো, উত্তর এটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে তুমি 3x স্কোয়ার -4x প্লাস 1 টাকা নিয়ে বাজারে গেলে, বাজার থেকে 2x টাকা কিগ্রা দরে x -1 কিগ্রা চাল, x টাকা কিগ্রা দরে x -2 কিগ্রা ডাল কিনলে তাহলে তোমার কত টাকা অবশিষ্ট রইল। এটা কি করবে, 3x স্কোয়ার -4x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে x -1 ইন্টু 2x, কারণ 1 কিলোর দাম কত বলেছে, এত টাকা দাম 1 কিলোর দাম, তাহলে এত কিলোর দাম কত হবে, গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে। তাই গুণটা করলে কি হবে, x -1 2x গুণ করলে হবে কি 2x স্কোয়ার -2x, আর এটা গুণ করলে x স্কোয়ার আর 2 আর x 2x, এখানে কি দাঁড়ালো 3x, আর হচ্ছে এটা মাইনাসে মাইনাসে দুটো একই চিহ্ন মানে যোগ হবে, 2 আর 2 4x, এখান থেকে মাইনাস আছে মানে এটা পুরো চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 3x স্কোয়ার আর এখানে 3x স্কোয়ার কেটে যাবে প্লাস মাইনাস, আর 4x আর 4x কেটে যাবে, পড়ে থাকবে 1, 1 টাকা অবশিষ্ট থাকবে। নেক্সট হচ্ছে ভাগ করতে বলছে, দেখো ভাগটা -6m² n² t² প্লাস 8mnt মাইনাস 10m³ মাইনাস হচ্ছে -2mnt, এটা হচ্ছে -2mnt। তাহলে এখান থেকে দেখো কি হবে, একবার এটা বাই এটা করবো, এটা বাই এটা করবো, এটা বাই এটা করবো, কাটলে 3 2 6 মাইনাস মাসে কাটলো 3, এখানে m² m n² n t² t, এখান থেকে প্লাস মাইনাসে মাইনাস হলো
সব কেটে গেল, এর 4 দুগুণে 8, 4 হবে, আর এম এর সঙ্গে এম, এন এর সঙ্গে এন, টি এর সঙ্গে টি কাটবে, 4 পড়ে থাকবে। এখানে মাইনাস মাইনাসে প্লাস, এটা কাটলে কত হয় 5, তাহলে এম কিউ আর এম, এম স্কোয়ার, আর এন এন কাটলো টি কিউ আর টি, টি স্কোয়ার, এটা উত্তর। এরপর তোমাদের রয়েছে দেখো জ্যামিতি, বলছে স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। প্রথমে কি করবে দেখো, আমরা একটা সরলরেখা নেব, নেওয়ার পর এই বিন্দুতে একটা চাপ নিয়ে আমরা কাটবো। এখান থেকে এটা 60 ডিগ্রি করলাম, এখান থেকে এটা কাটবো এবং এটা কাটবো, 90 ডিগ্রিটা কোণ অঙ্কন করতে হবে এবং এটাকে যুক্ত করে দেব। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে পেন দিয়ে করছি, তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করে পরীক্ষায়, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এবার দেখো এটা তোমাদের হলো 60 ডিগ্রি আর এটা হলো তোমাদের 90 ডিগ্রি, তাহলে এইটাকে আমরা অর্ধেক করব। তাহলে এখান থেকে এটা যুক্ত করলে কি হবে, নাম দিয়ে দেবো আমরা এ বি আর সি, লিখবে কোণ এ বি সি সমান হচ্ছে 75 ডিগ্রি। কারণ দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তো এই দুটোর মাঝে কত আছে 30 ডিগ্রি, এটা অর্ধেক করেছি, তাহলে 15 হয়েছে, তো 60 আর 15 75 হয়ে যাবে, এটা হচ্ছে 75 ডিগ্রি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে পরেরটা, যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এবি সরলরেখাংশের এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে আঁকো আর কোণটিকে সমান দুভাগ ভাগ করো। তাহলে আমরা কি করবো, প্রথমে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে, নাম দেবো এ আর বি, এই বিন্দুতে আমার বসিয়ে এখান থেকে বসিয়ে কাটলাম, এটা যুক্ত করে দেবো আমরা। এবং এটাকে অর্ধেক করব, এই মাপটা নেব, নামগুলো দিয়ে দেবে, এ বি সি দিলাম আর ডি দিলাম। এখানে কি লিখবে, কোণ সি এ বি সমান হচ্ছে কত 90 ডিগ্রি, আর কোণ সি এ ডি সমান কোণ ডি এ বি, এটা হচ্ছে কত অর্ধেক হলো মানে 45 ডিগ্রি।